আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তানিয়াজ ডেইলি ব্লগে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দাঁড়া দিয়ে একটি নিরামিষ তরকারির রেসিপি দেখাবো। এটি খুবই সহজ একটি পদ্ধতি। অনেকে নিরামিষ খায়, অনেকে খায় না। মাছ তরকারি যখন সবসময় তো আর বাসায় থাকে না, যখন মাছ তরকারি থাকবে না তখন অনেকেই কি রান্না করবে সেটা ভেবে কুল পায় না। তো এইভাবে রান্না করলে, নিরামিষ তরকারি রান্না করলে আমার মনে হয় না মাছ তরকারি এর প্রয়োজন হবে। অনেকে নিরামিষ খেতেই পছন্দ করবে। তো এটা আমার শাশুড়ির শেখানো একটা রান্না। এটা শুধু যে দাঁড়া দিয়ে করা যায় তা না, এটা ধুন্দুল, তরই, তারপর সিম, এগুলো দিয়েও করা যায়। খুবই মজা লাগে। রসুন দিয়ে এটার বাগারটা দেওয়া হয়, এটার স্মেলটা রসুনের মধ্যেই আসে। তো পুরো প্রসেসটা আপনাদেরকে বলছি। প্রথমে দাঁড়াগুলো আমি কুটি নিয়েছি, দাঁড়া এবং কাঁঠালের বিচিটা কুটি নিয়েছি। কুটে তারপর এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে একটা কড়াইতে নিয়েছি। কড়াইতে আমি সেই দাঁড়া আর কাঁঠালের বিচির উপর সামান্য পানি দিয়েছি। পানির উপর লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। বসানোর এক পর্যায়ে আমি অল্প একটু পানি দিয়েছি যাতে এগুলো সিদ্ধ হয় ভালো করে। যখন সিদ্ধ হয়ে যাবে আমি এগুলোকে কী করব, একটা ডাল ঘুটুনি দিয়ে হালকা ম্যাশ করে নিব কাঁঠালের বিচিটা। আর আমি একটা আলু দিয়েছিলাম আমার ছেলের জন্য, সেই আলুটাকে হালকা ম্যাশ করে নিব যাতে তরকারিটা একটু আঠা আঠা ভাব আসে। যখন দেখব আমার তরকারিটা একটু আঠালো ভাব চলে আসবে, হয়ে যাবে, তখন আমি কাঁচামরিচ ধনেপাতা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমি 2 মিনিট নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে আমি আরেকটা কড়াইতে আমি কি করব, তেল দিয়ে দিব। তেল দিয়ে সেটার মধ্যে অল্প একটু কালো জিরা দিব। কালো জিরা যখন ফুটতে থাকবে তখন আমি কি করব, ওইখানে পরিমাণ মতো আমি কি করব, রসুন কুচি দিয়ে দিব। রসুন কুচিটার পরিমাণটা একটু বেশিই লাগবে। আর রসুন কুচিটা ভাজা ভাজা করব, পুড়া যাবে না। রসুন কুচিটা পুড়া যাবে না, হালকা বাদামি রঙের হলেই তার মধ্যে কি করব, আমি তরকারিটা যেটা আমি সিদ্ধ করেছিলাম সেটা আমি এটার মধ্যে ঢেলে দিব। ঢেলে দেওয়ার পরে সেটা ভালো করে নেড়ে 5 মিনিট দমে রান্না করব। রান্না করার পরে সেখানে ইচ্ছে করলে আপনারা ধনেপাতা দিতে পারেন। এটা যার যার ইচ্ছা মতো ধনেপাতা, কাঁচামরিচ দিয়ে সেটা আপনারা নামিয়ে নিতে পারেন। নামিয়ে নিয়ে এই রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করবেন। বা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।